এই যে অরুণোদয়ের কি ডিবিটি কি লিংক করতে লাগে আমি বুঝতে পারতেছি না, এটা না করলে বলে অরুণোদয়ের টাকা পাবো না। এটা কোনো সমস্যার কারণেই নয়। আচ্ছা, তার জন্যই কি আমার অরুণোদয়টা ঢুকছে না না, এখনো? অরুণোদয় তো তোমাদের ঢুকবে, কয়েকদিনের ভিতরে ঢুকবে, কিন্তু ডিবিটিটা কি এটা নিয়ে যে তোমরা সবাই প্যানিক করছো সেটা নিয়ে একবার বলে দিই। ডিবিটির ফুল ফর্মটা প্রথমে জানা উচিত। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি পক্ষের থেকে আপনার জন্য যে যে স্কিমগুলো আসবে সেই স্কিমগুলো যাতে ডাইরেক্ট তোমরা সেটা বেনিফিট পাও, মিডিল ম্যান যাতে কোনো কিছু কাট না রাখতে পারে, সেটাই হচ্ছে ডিবিটি এই স্কিমটার থ্রুতে সম্পাদন করা হয়। এই ডিবিটিটা কোথায় করা হয়? এই ডিবিটিটা তুমিও নিজে ঘরে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবে, আর এবং ব্যাংকে গিয়েও করা যাবে। যদি আমি সহজ ভাষায় আমাদের ভাষায় বলি তাহলে এটা আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা কেউ এই ডিবিটি লিঙ্ক করতে না পারেন তবে অবশ্যই নিজের ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ড নিয়ে নিজের নিকটবর্তী ব্যাংক, অর্থাৎ আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে গিয়ে আপনারা লিঙ্ক করতে পারেন। অপরঞ্চি আপনি ঘরে বসেও এই কাজটা কি করে করতে পারবেন আসুন আমি দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক এই ডিবিটি লিঙ্ক আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে কি করে করবেন। প্রথমে আপনাদেরকে সার্চ করতে হবে এনপিসিআই, গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে এই এনপিসিআইটা আপনাকে সার্চ করতে হবে, এবং এই এনপিসিআই আপনি যখন সার্চ করবেন এই প্রথমে যে অপশানটা আসছে npci.org, এটাতে আপনারা ক্লিক করতে হবে। আপনাদেরকে ক্লিক করার পরে নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসার সাথে সাথে এই কাস্টমার সেকশনে 3 নম্বর অপশানটা আধার সিডিং স্টেটাস, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই আধার স্ট্যাটাস সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এই ইন্টারফেসটা আপনাদের খুলে আসবে। এই ইন্টারফেসটা খুলে আসার পরে আপনারা যখন এই ইন্টারফেসটা পাবেন তখন আপনাদের দেখতে হবে আধার ম্যাপ স্ট্যাটাস। আধার ম্যাপ স্ট্যাটাসে কি আপনাকে আধার নাম্বারটা দিতে হবে। তো আমি আধার নাম্বারটা ভরে নিলাম। আধার নাম্বারটা ভরে এখন আমি ক্যাপচা ফিল করছি। এখন এখানে ওটিপি দিতে হবে। ওটিপি দিয়ে তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে কনফার্ম করার পরে এখানে দেখুন দেখাচ্ছে ম্যাপিং স্ট্যাটাস এনেবল ফর ডিবিটি, মানে আমার অ্যাকাউন্টটা এখন ডিবিটি করার জন্য ওপেন হয়ে গেছে, সক্রিয় আছে। তো এটা এখন ব্যাংকে গিয়ে একবার ভেরিফাই করতে হবে যে অ্যাকচুয়ালি এটা হয়েছে কি না হয়নি। বা আপনার আমাদের অরুণোদয়ের জন্য যেমন এখানে দেখাচ্ছে ব্যাঙ্ক নেম ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, এটা এই ব্যাংকের সাথে ডিবিটি হয়ে আছে। তো আমার যদি অন্য কোনো ব্যাংক থাকে যেই ব্যাংকের সাথে আমার ডিবিটি করার আছে, তো সেই ব্যাংকে গিয়ে আপনাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে। এখানে 2 নম্বর অপশানে দেখুন আধার সিডিং ডিসিডিং অপশানটা যেটা আছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। করে আপনাদেরকে এখানে আধার নাম্বার